বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক টপিক শিখব, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের এই লেকচারটা বা এই আর্টিকেলের যে গ্রামাটিকটা, এই গ্রামাটিক লেসনটা এতটাই গুরুত্বপূর্ণ যে জার্মান ল্যাঙ্গুয়েজের এটা আপনি বেস বলতে পারেন। কেউ যদি আর্টিকেলে ভুল করে তাহলে তার সেন্টেন্স ভুল হবে, কেউ যদি আর্টিকেলে ভুল করে তাহলে তার সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হয়ে যাবে, গ্রামাটিক ভুল হয়ে যাবে, লেখার ক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো সুতরাং আর্টিকেল বোঝা এবং আর্টিকেল মনে রাখা অনেক 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 গুরুত্বপূর্ণ জার্মান ল্যাঙ্গুয়েজে। যদি আমি একদম বাংলা ভাষায় একদম সহজভাবে বলি, আর্টিকেল হচ্ছে ছোট্ট একটা শব্দ, যে শব্দটা যে কোনো কিছু নামের আগে বসে, সেটা বস্তু হোক, সেটা দিন হোক, সেটা যে কোনো মানুষ হোক বা যে কোনো কিছুর নাম হোক, হ্যাঁ, কোনো নামের আগে যে শব্দটা বসে এটাকে আর্টিকেল বলে। আর যে শব্দটা বসালাম ওই শব্দটাকে এটা প্রতিনিধিত্ব করে বা এটাকে এটার যে লিঙ্গ এটাকে আইডেন্টিফাই করে। যেমন ডেয়ার মান হচ্ছে পুরুষ, পুরুষের ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে ডেয়ার, মহিলার ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে ডি ফ্রাউ, বস্তুর ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল হচ্ছে দাস আউটো। এখন এই যে কোনো নামের আগে একটা ছোট্ট শব্দ বসে যে নামটাকে প্রতিনিধিত্ব করলো, তার ধরনটাকে জানান দিল যে ইনি কি পুরুষ না মহিলা না বস্তু, এটাই হচ্ছে আর্টিকেল। তার মানে আমরা বলতে পারি সহজ ভাষায়, যে কোনো নামের আগে বা যে কোনো নমিনের আগে বা যে কোনো নাউনের আগে যে ছোট্ট একটা শব্দ বসে ওই নমিনটাকে প্রতিনিধিত্ব করে, ওই নমিনের লিঙ্গটাকে প্রকাশ করে, সেটাই হচ্ছে আর্টিকেল। এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আর্টিকেলের নিয়মের, যেহেতু আমি বললাম যে ডেয়ার হচ্ছে পুরুষের ক্ষেত্রে, ডি হচ্ছে মহিলার ক্ষেত্রে, ডাস হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এখন জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু কিছু ক্ষেত্রে এই আর্টিকেলের নিয়মটা মানে না, মানে এটা যদি বলি আমি জার্মান ল্যাঙ্গুয়েজে, তাহলে এসমাখ কাইনজিন, মানে এটা অনেক সময় ইট ডাজন্ট মেক সেন্স, মানে এটা অনেক সময় নিয়ম নীতির তোয়াক্কা করে না। যেমন কলমের আর্টিকেল ডেয়া কুগেলশ্রাইবার। এখন ডেয়া কুগেলশ্রাইবার, কলম কি আসলে পুরুষ? কলম কিন্তু পুরুষ না, তাহলে এখানে ডেয়ার হলো কেন? এখন যদি ডেয়ার হয় কেন, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কেন পারবে না? কারণ ভাষা তো বানাইছে হচ্ছে আল্লাহ। কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, যে যেটাই বলুক, সে ভাষা বানাইছে। এখন কুগেল সাহেবের মানে কলমের আর্টিকেল যদি ডেয়ার হয়, কলম তো পুরুষ না। আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো বললেন যে ডেয়ার মান মানে হচ্ছে পুরুষ, ডি ফ্রাউ মানে হচ্ছে ফ্রাউ, ডেয়ার হচ্ছে পুরুষ আর্টিকেল, ডি হচ্ছে মহিলার ক্ষেত্রে, ডাস হচ্ছে বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে কুগেল সাহেবের জায়গায় ডেয়ার হইল কেন? এই প্রশ্ন যদি আমাকে করেন তাহলে আমি বলবো এই প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। কেননা ভাষা বানানোর মালিক কে? আল্লাহ। তো সুতরাং এটা হচ্ছে আর্টিকেল হচ্ছে মুখস্থ করতে হয়। আর এছাড়া যারা ভাষাবিদ, যারা ভাষা নিয়ে রিসার্চ করে, যারা ভাষা নিয়ে চর্চা করে, তারা কিছু কিছু নিয়ম বের করছে, যে নিয়মের মাধ্যমে সহজভাবে এই আর্টিকেলকে মনে রাখা যায়, বা একটা ক্লাসিফিকেশন করছে। সেই ক্লাসিফিকেশনের মাধ্যমে আর্টিকেলকে
সহজভাবে মনে রাখা যায়। তো আজকে আমরা এই যে আর্টিকেল আমরা যে শিখবো, যাতে আমরা মনে রাখতে পারি, যাতে আমাদের সবসময় মুখস্থ না করতে হয়, কিছু ছোটখাটো নিয়মের মাধ্যমে যাতে আর্টিকেল মনে রাখতে পারি যে কোনটার কি আর্টিকেল হবে, এটাই আমরা শিখব। যেমন আর্টিকেলে দুই ধরনের আর্টিকেল আছে, একটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল আর একটা হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেল হচ্ছে ডের মান, ধরেন বললাম যে এই লোকটি, হ্যাঁ, যখন আমি নির্দিষ্ট করে যে কাউকে বলবো ডের মান, তার মানে হচ্ছে এই লোকটি। আর আমি যদি বলি একজন মানুষ আইন মান, হ্যাঁ, তাহলে যে কেউ হইতে পারে, তার মানে কিন্তু আমি এই লোকটাকেই কিন্তু বুঝাইলাম না। তাহলে যখন হচ্ছে ডেয়ার ডি ডাস হবে তখন হচ্ছে নির্দিষ্ট বেস্টিমটা। আর যখন আমি বলবো আইন মান, আইনে ফ্রাও, হ্যাঁ, যে কোনো একজন মহিলা, যে কোনো একজন পুরুষ, যে কোনো একটি বস্তু, যে কোনো, হ্যাঁ, একটি বস্তু, সেটা তো যে কোনোই হইতে পারে, তাহলে এটা হচ্ছে উনবেস্টিমড। আমার মনে হয় এই ব্যাপারটা একদম ক্লিয়ার। আর প্লুরালের ক্ষেত্রে যে কোনো প্লুরাল যত কিছু আছে, যত নাউন আছে প্লুরাল, সব হচ্ছে ডি। যেমন একটা কুগেল শ্রাইবারের আর্টিকেল ডের কুগেল শ্রাইবার। এখন যদি আমি বলি অনেকগুলো কুগেল শ্রাইবার, অনেকগুলি কলম, তখন তার আর্টিকেল হয়ে যাবে ডি। আচ্ছা, এখন একটা মহিলার আর্টিকেল হচ্ছে ডি, কিন্তু যদি আমি বলি অনেকগুলি মহিলা, তখনও হবে ডি। আমি যদি বলি একজন পুরুষ, ডের। যদি বলি অনেকগুলো পুরুষ, অনেক পুরুষ মানুষ, একের অধিক হলেই ডি। তার মানে জার্মান ল্যাঙ্গুয়েজের সারা সব লেভেলের একদম সারা জীবনের জন্য আর্টিকেল প্লুরাল হচ্ছে ডি, প্লুরাল আর্টিকেল ডি। এটা একদম ফিক্সড। আর যেটা ফিক্সড না, যে মুখস্থ করতে হয়, প্রাথমিক অবস্থায় কেউ যাদের লেভেল কম বা যারা A1 A2 B1 লেভেল A1 A2 পর্যন্ত মুখস্থ করবে এবং আমার নিচে দেওয়া কিছু রুলস যদি ফলো করতে পারে, তাহলে তার আর্টিকেলগুলি ভুল হবে না বা একটা নিয়মের মধ্যে ফেলতে পারবে। এই রুলস আমি নিজে আবিষ্কার করিনি, এটা আমি বিভিন্ন মানুষের থেকে নিছি বা বিভিন্ন যারা ভাষাবিদ বা এআই এর সাহায্য নিছি, নিয়ে হচ্ছে এই রুলসগুলি আপনাদের জন্য এই পিডিএফ এ দিছি। এটা এমন না যে এটা আমি আবিষ্কার করছি বা আমার থেকে দিছি, এমন না। এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমি অনলাইন থেকে বা যারা ভাষাবিদ তাদের থেকে বা এআই থেকে হেল্প নিয়ে এই লেকচার শিটটা তৈরি করা, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। ডের মান, মানুষ মানে যেটা বললাম, ডি ফ্রাউ, দা স্কিন, ডি কিন্ডার। ডি কিন্ডার মানে হচ্ছে বাচ্চারা, মানে একাধিক, দা স্কিন। এখন কিন্তু কোনো বস্তু না, এই যে বললাম যে নিয়ম নীতির তোয়াক্কা করে না, হ্যাঁ, তার মানে এই যে দা স্কিন এখানে হলো। আর ডি কিন্ডার মানে একের অধিক বাচ্চা হলে, এই যে বললাম যে প্লুরাল হলে সব সময় আর্টিকেল ডি হবে। আচ্ছা, এই গেল বেস্টিমটা আর্টিকেল, মানে নির্দিষ্ট। উনবেস্টিমটা আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট, যে কেউ, হ্যাঁ। আইন, আইনে একজন পুরুষ, হ্যাঁ, একজন মহিলা, সে যে কেউ হইতে পারে, হ্যাঁ। কাইনে, আইনমান, একজন মানুষ। আইনে ফ্রাউ, আইন কিন, খাইনে কিন্ডার, কোনো বাচ্চা না। মানে অনির্দিষ্ট উনবেস্টিমটা আর্টিকেল হচ্ছে যে কেউ, আইনে যে কেউ। আর নির্দিষ্ট হচ্ছে নির্দিষ্ট করে আর্টিকেল বসা থাকবে, ড্যাডি ডাস, সহজ ভাষা। এখানে কিছু আমি বললাম যে কিছু রুলস আছে যে সবসময় মুখস্থ করতে হয়, হ্যাঁ। মুখস্থ করার বাদেও কিছু রুলস আছে, যেমন পুরুষ মানুষ অথবা পেশার ক্ষেত্রে আর্টিকেল সবসময় ডেয়ার হয়, যেমন ডেয়ার ফাটা, ডেয়ার লেরা। দিনের নামের ক্ষেত্রে আর্টিকেল সবসময় ডেয়ার হয়, যেমন ডেয়ার মোন্টাগ, ডেয়ার জমা। আর বেশিরভাগ ক্ষেত্রে ইআর, ইএন, ইএল থাকলে দিয়ে শেষে, যদি বাক্যের শেষের শব্দগুলো যদি এগুলি থাকে, যেমন ইআর, ইএল, এগুলো যদি থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল কি হয়, ডেয়ার হয়। যেমন কম্পিউটার, ডেয়ার এফএল।
সেক্ষেত্রে ডি এর ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, যেমন নারীর অথবা পেশার ক্ষেত্রে নারী মানুষ মানে মহিলা মানুষ বা মহিলা মানুষের পেশার ক্ষেত্রে ডি হয়, যেমন ডিমোটার মায়ের আর্টিকেল ডি। তারপরে আমরা যে মহিলা শিক্ষক বলি, হ্যাঁ, ডি লেয়ারারিন, বা আমরা যদি মহিলা ছাত্রী বলি বা মহিলা শিক্ষার্থী বলে ডি শুলারিন। হ্যাঁ, তার মানে বুঝলাম নারীর সরাসরি নারীর ক্ষেত্রে এবং নারীর পেশা জাতীয় ক্ষেত্রে আর্টিকেল ডি হয়। আরেকটা হচ্ছে বেশিরভাগ ই দিয়ে শেষ যে শব্দগুলি, এগুলির আর্টিকেল ডি হয়, ডি ব্লুমে, ডি লাম্পে, এগুলির ক্ষেত্রে ডি হয়। তারপরে যেমন বাক্যের শেষে যদি হাইট, কাইট, উং, শাফট থাকে, তার মানে হচ্ছে আর্টিকেল ডি হবে। আচ্ছা, এখন হচ্ছে দাসের ক্ষেত্রে, যেটাকে বলে নয়ট্রুম, দাসের ক্ষেত্রে শিশু অথবা ছোট প্রাণীর ক্ষেত্রে আর্টিকেল ডাস হয়। যেমন আমরা বললাম ডাস কিন্ড। এখন কিন্ড তো আর কোনো বস্তু না, হ্যাঁ, কিন্তু কেন দাস হলো, ওই যে বললাম এটা আল্লাহ জানে। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার নাম রায়হান কেন, আমি বলবো আমার মা বাবা রাখছে। এখন যদি বলে মা বাবা কেন রাখছে, তাহলে বলুন যে মা বাবা রাখছে, এটা রাখতে হয়। তো সুতরাং মা বাবাকে জিজ্ঞেস করলে বলবো যে হ্যাঁ আল্লাহ কইছে তোমরা বলাপন জন্ম হইলে নাম রাখো। তো সুতরাং প্রত্যেকটা ভাষার সৌন্দর্য হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত, এবং এইটা হচ্ছে নিয়ম, মানে এইভাবেই শিখতে হবে। যে একবার মুখস্থ করতে না পারলেও এই যে ছোট ছোট এই নিয়মগুলি যদি কেউ মনে রাখে, হ্যাঁ, এই বেশি অল্প কটা নিয়ম যদি মনে রাখে, তাহলে 90% আর্টিকেল কভার করা যায়। তো এইখানে এই যে ভিডিও, এই লেকচার, এই পিডিএফ এর মধ্যে নিয়মগুলি আমি দিয়ে দিছি, এবং প্র্যাকটিসের জন্য এখানে আমি উইডিও দিয়ে দিছি। আপনারা প্র্যাকটিস করবেন, এই লেকচার শিটটা দেখবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন।